করে। এখন যদি জাতিসংঘের চোখ বন্ধ করে থাকে তাহলে তো কিছু করার নাই। আজকে আমরা রাজপথে আসছি ফিলিস্তিনি এবং গাজার যে গণহত্যা এটা বন্ধের দাবিতে আমরা আসছি এবং ইসরায়েলি যত পণ্য আছে সব বন্ধ করতে হবে। আমার বাসায় যত ইসরায়েলি পণ্য ছিল আমি সব ফেলাই দিয়েছি গাড়িতে। বর্তমানে আমাদের কাছে তো পারমাণবিক বোমা বা কোনো অস্ত্র নাই। আমরা আমাদের যে কাবা, আমাদের যে ইসলামের যে একটা মূল কেন্দ্র সৌদি আরব, তারা মূলত চুপ করে আছে। তাদের একটা ইশারায় যথেষ্ট ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। আমরা মুসলমান হয়ে আবাবিলের অপেক্ষায় আছি, কিন্তু আমাদের আবাবিলের অপেক্ষায় থাকলে চলবে না। আমাদের যে শক্তি আছে এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি যে পৃথিবীর সব মুসলমান একত্রিত হলে 80 লক্ষ ইহুদিকে শেষ করা কোনো ব্যাপারই না। এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা আন্দোলন জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে বিশ্ব সংস্থা যত কিছু আছে, আমাদের জাতিসংঘ, তাদের উচিত যুদ্ধবিরতির কথা বলেও কেন তারা আবার যুদ্ধবিরতি ভঙ্গ করে আমাদের হামলা চালাচ্ছে। এই জন্য আসলে ধিক্কার জানাই আমরা তাদেরকে যে তারা বড় পজিশনে থাকেও মুসলিম ভাই বোনদের জন্য কিছুই করতেছে না। এই জন্য আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি যে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন করা উচিত, না হলে জাতিসংঘে কোনো একটা শান্তি চুক্তিতে আসা উচিত, যাতে এইভাবে আর বর্বরতা না চলে। তারা শান্তি চুক্তির কথা বলে, যুদ্ধবিরতির কথা বলে, কেন তারা এভাবে বর্বরতা চালাবে? এই জন্য আমরা প্রতিবাদ করতে নেমেছি। আমরা এই কারণে এরকম আন্দোলন নিয়ে বের হয়েছি, যাতে ফিলিস্তিনের উপর এরকম নির্যাতনা না চালানো হয়, মুসলিম বিশ্বকে যেন এভাবে ধ্বংস না করে দেওয়ানো হয়। এই কারণে আমরা এখানে এসে জয়েন করছি। রাস্তা থেকে ছেড়ে এদিকে আপনারা আসেন, আমার হাত দেখতে পাচ্ছেন, আপনারা এদিকে আসেন। আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারাও যেন এটা নিয়ে কোনো কিছু একটা উদ্যোগ নেয়, যাতে সবাই আমাদের পুরো দেশে এগিয়ে আসে। কারণ আমরা যেহেতু মুসলিম জাতি, পরবর্তীতে আমার উপর এরকম হামলা হতে পারে, সেজন্য আমার তরফ থেকে দেশের আহ্বান জানাচ্ছি।